আগেকার সময় ধারণা ছিল যে ছেলেটির সাথে কোনো মেয়ের বিয়ে হবে সেখানে ছেলেটির বয়স অবশ্যই সেই মেয়েটির তুলনায় কিছু বেশি হতে হবে, কিছু বছর বেশি। তাতে কি হবে যে সেই ছেলেটি কোনো কঠিন পরিস্থিতিতে মেয়েটিকে সঠিক অ্যাডভাইস দিতে পারবে, কারণ মেয়েটির তুলনায় ছেলেটি অনেকগুলো সমস্যা দেখেছে, কারণ তার বয়সও বেশি, তার এক্সপিরিয়েন্স বেশি। এবং আমি কখনো এটা বলছি না যে সেই ছেলেটির ম্যাচুরিটি লেভেল বেশি, কারণ এমন অনেক মানুষ আছে যাদের বয়স 60+ হলেও তাদের ম্যাচুরিটি লেভেল ক্লাস 4-এর ছেলে মেয়েদের থেকেও কম। তাই ম্যাচুরিটি লেভেল আমি এখানে বলছি না, এক্সপিরিয়েন্সের লেভেলের দিক থেকে বিচার করে আগেকার টাইমে এরকমভাবেই ছেলে মেয়ের একটু এজ ডিফারেন্সে বিয়ে দেওয়া হতো। কিন্তু এখনকার যে কালচার, এখনকার যে জেনারেশন, এই সোয়াব জেনারেশন, এই জেনজি জেনারেশন, এই জেনারেশনে দাঁড়িয়ে 2025 এরকম টাইম পিরিয়ডে আদৌ কি এরকম ধরনের মন্তব্যটি সঠিক? কেন ভারতে কোনো বিবাহ মানে ম্যারেজ ফেল হচ্ছে, সেটা তার কারণ, এবং কোন জেনারেশনটা বেস্ট, এখনকার জেনজি জেনারেশন আর ঠিক আগের জেনারেশন, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের এই বিষয়টি নিয়ে আজকে আমার চ্যানেলে আপনারা এবং আমি শুরু করা যাক একটি ছোট করে এক্সরে। অনেকের হয়তো এই জেনজি জেনারেশনের নাম বহুবার শুনেছে, কিংবা কেউ কেউ হয়তো জেনজি জেনারেশনের ওয়ার্ডটা প্রথম শুনছে। তো প্রথমেই এই জেনজি ব্যাপারটা ক্লিয়ার করা যাক। আগেকার টাইমে মানে অনেক বছর আগে, তখন কোনো একটা জেনারেশন শুরু হতে বেশ অনেকখানা টাইম লাগতো, অনেক বছর পর একটা নতুন জেনারেশন আসতো। কিন্তু এখনকার টাইমে নতুন নতুন জেনারেশন যেন নতুন নতুন প্রোডাক্ট, নতুন নতুন ব্র্যান্ডেড প্রোডাক্টের মতো লঞ্চ হচ্ছে। এর টাইম পিরিয়ডও বেশি প্রয়োজন পড়ছে না, এবং কয়েক বছরের ভেতরে অনেকগুলো জেনারেশন আমাদের চোখের সামনে চলে আসছে। ঠিক সেরকমই হচ্ছে জেনজি জেনারেশন। এটা একটা নাম, এটা একটা জেনারেশন। কীভাবে এলো? একে কিছু এজ ডিফারেন্স অনুযায়ী এবং টাইম পিরিয়ড অনুযায়ী এই জেনারেশনগুলোকে ভাগ করা হয়েছে। প্রথম যে জেনারেশনটা মানে আমাদের দাদু তাদেরকার আমলের যে জেনারেশন, তাকে বলা হয় সাইলেন্ট জেনারেশন। ঠিক তারপরে এলো বুমার্স জেনারেশন, এবং তারপরে এলো জেন এক্স। বুমার জেনারেশন এবং জেন এক্স, এই দুটো জেনারেশনে হচ্ছে মোটামুটি আমাদের বাবা, কাকু, জেঠু, এদের জেনারেশন। ঠিক তারপরে এলো মিলেনিয়ালস মানে 90s কিডস, তার মধ্যে আমরাও রয়েছি, এবং বাকি 90s টাইমে যতগুলো ছেলেমেয়েরা জন্মেছে তারাও রয়েছে, তাদেরকে বলা হচ্ছে মিলেনিয়ালস। এবং তারপরে এসেছে জেনজি। জেনজি হচ্ছে লেট 90s এবং স্টার্ট হচ্ছে 20s, এরকম টাইমে যারা রয়েছে তারা হচ্ছে জেনজি। এবং তাদের নেক্সট জেনারেশন যারা আসছে তারা হচ্ছে আলফা। কিন্তু আজকের ভিডিওর বিষয় সেটা নয়। আজকের ভিডিওতে আমরা জেনারেশন ডিফারেন্স নিয়ে আলোচনা করব না, এটা আমাদের কাজ নয়, কারণ জেনারেশন ডিফারেন্স অলরেডি হয়ে গেছে। আমাদের কাজ হচ্ছে বিষয়কে নিয়ে তার অ্যানাটমিক্যাল এক্সরে করা। তো আজকে আমরা দেখব যে এই মিলেনিয়ালস যারা রয়েছে, অর্থাৎ 90s কিডস, 90s টাইমে যেসব ছেলেমেয়েরা রয়েছে, তাদের লাইফটা না এখনকার জেনজি জেনারেশন, কাদের লাইফটা বেস্ট, কারা মোস্ট হ্যাপিয়েস্ট, এবং তাদের যে মেন্টালিটি ডিফারেন্স বা যে জেনারেশন চেঞ্জ, তার যে ইফেক্ট, তার যে মানসিকতা, তার যে অবস্থা সমাজের ওপর পড়েছে, তার কী ধরনের ব্যবস্থা বা কীরকম এখন সামাজিক পরিস্থিতি গড়ে উঠেছে এই জেনারেশন চেঞ্জের জন্য, সেটা নিয়ে হচ্ছে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু। তো এই জেনজি জেনারেশনটা স্টার্ট হয়েছে লাস্ট 90s টাইমে, এবং
মিলেনিয়ালস যারা রয়েছে তারা তার আগে জেনারেশন, যেটা লাস্ট 90s এবং স্টার্ট 20s এরকম টাইম পিরিয়ডে রয়েছে। তো জেনারেশন চেঞ্জ হয়েছে, মেন্টালিটি চেঞ্জ হয়েছে তাদের জীবনযাপনের ভাবধারা, লাইফস্টাইল। তো ছোট ছোট কিছু পার্থক্য একটু দেখা যাক মিলেনিয়ালসের সাথে জেনজির, যে আমরা কি ধরনের টাইমটাকে এনজয় করে এসেছি এবং এখনকার ছেলেমেয়েরা জেনজি যারা রয়েছে তারা কোথায় আটকে রয়েছে। তো যখন আমরা স্কুলে যেতাম তখন মন পড়ে থাকতো ক্লাসের থেকে বাইরের ঘন্টাটি বাজবে, স্কুল শেষ হবে, বাড়িতে গিয়ে তাড়াতাড়ি খাবারটা খেয়ে কখন মাঠে দৌড় মারব, সেখানে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা, গুলি খেলা, তাস খেলা, রুমাল চুরি, চোর পুলিশ, ছোঁয়াছুঁয়ি, এগুলো ছিল আমাদের খেলা। এগুলো ছিল মূল জীবনধারার কি বলবো সাপ্লিমেন্ট, অক্সিজেনের মতো, যেগুলো ছাড়া আমরা লাইফকে ভাবতেই পারি না। এখন সেটা চলে এসেছে ইনডোর গেম জোন। মায়েরা তার ছেলেকে নিয়ে যাচ্ছে গেম জোনে, ইনডোর গেমের মধ্যে তাদের জীবন সীমাবদ্ধ হয়ে রয়েছে। নেক্সট, আমাদের যখন বন্ধুদের সাথে যে রিলেশনশিপ, কখনো ঝগড়া হতো, কখনো মারামারি হতো, আমরা বাড়িতে গিয়ে ঝগড়া করে এসেছি, কিন্তু এখন সেটা হয়ে গেছে আনফ্রেন্ড। ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে জাস্ট আনফ্রেন্ড, লাইক এবং ব্লক এর উপর নির্ভর করে রয়েছে ফ্রেন্ডশিপ বন্ডিং। যদি তুই আমার পোস্টে খুব বেশি করে লাইক করিস, কমেন্ট করিস, দেন ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আর যদি লাইক না করে তাহলে ব্লক, আনফ্রেন্ড, আনফলো। সো বন্ডিংয়ের যে বেসটা সেটা সীমাবদ্ধ থেকে গেছে এই ফ্রেন্ড, আনফ্রেন্ড, লাইক, ব্লক এর উপর নির্ভর করে। বাবা মায়ের সাথে সম্পর্ক ছিল খুব মধুর, ভুল করলে মারতেও, মানে উত্তম মধ্যম দিতেও পিছু পা হতো না এবং আমরা নিজেরাই সেই ভুলটা সংশোধন করে নিতাম। বাট এখনকার টাইমে জেনারেশন হ্যাজ চেঞ্জড। এখন কিছু কথা বলতে গেলে অনেক ভেবেচিন্তে বাবা মাকে তাদের ছেলেমেয়ের সাথে কথা বলতে হয়, না হলে যা এক্সটার্নাল ইনফ্লুয়েন্স, যা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স, কোনো ভুল ডিসিশন নিতে একটা সেকেন্ড ভাবে না। সো এটা এখন চলে এসেছে জেনজি কালচার। আমরা একটা জামা প্যান্ট দুর্গাপুজোতে পেলে সেটা আলাদাই অ্যাচিভমেন্ট, আলাদাই খুশি। বাট এখন যতগুলো ব্র্যান্ড ততগুলো জামা, একটা জামা এই উইক, মানে একটা ড্রেস এই উইক, তো নেক্সট উইকে সেটা পরা যাবে না, কারণ জেনারেশন হ্যাজ চেঞ্জড। আমি বলছি না যে খারাপ, সব কিছুরই একটা পজিটিভ সাইড থাকে, নেগেটিভ সাইড থাকে। এর অনেক পজিটিভ সাইড রয়েছে, যেটা নিয়ে আমরা পরবর্তীকালে কোনো একটা ভিডিওতে আলোচনা করব, যে এখনকার জেনারেশন কতটা টেকনোলজিক্যালি সাউন্ড, কতটি অ্যাডভান্স, যেটা হওয়া অ্যাকচুয়ালি দরকার। এখনকার টাইম পিরিয়ডের সাথে চলতে গেলে ডেফিনেটলি টেকনিক্যালি এবং সব দিক থেকে সাউন্ড হতেই হবে। সেটা একটা পজিটিভ ডেফিনেটলি দিক এবং তার জন্য বেস্ট। বাট ইট হ্যাজ সাম ড্রব্যাকস, এবং সেই ড্রব্যাকসগুলো এফেক্ট করছে আমাদের এই সমাজ ব্যবস্থা, আমাদের মানসিকতা, আমাদের চিন্তাধারা, এবং যে সকল মিনারেলসগুলো রয়েছে এখনকার টাইমে, মানে আমাদের মতো 90s কিডস যারা রয়েছে, তারা যখন কপ আপ করার চেষ্টা করছে জেনজির সাথে, তখন ডেফিনেটলি কোনো ড্রব্যাকস তো ক্রিয়েট হচ্ছে। সেটা নিয়ে আলোচনা হচ্ছে আজকে আমাদের এই ভিডিওতে। তার মধ্যে একটি অন্যতম ড্রব্যাকস হচ্ছে রিলেশনশিপ ড্রব্যাকস, যার জন্য ভারতবর্ষে ম্যারেজ, মেবি দ্যাট অ্যারেঞ্জ ম্যারেজ অর লাভ ম্যারেজ, সেটির সাকসেস রেট কমে যাচ্ছে, বেড়ে যাচ্ছে ডাইভোর্স, বেড়ে যাচ্ছে ঝগড়া, বেড়ে যাচ্ছে ইনফিডেলিটি, বেড়ে যাচ্ছে অবৈধ সম্পর্ক। যখন জেনজি জেনারেশন ফার্স্ট এসেছিল 90s শেষে এবং 20s প্রথম দিকে, তখন এই জেনজি জেনারেশনের হাত ধরেই এসেছিল সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়া।
এবং এই সোশ্যাল মিডিয়াতে রয়েছে বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সারের প্রভাব। ফার্স্ট যখন ইনস্টাগ্রাম চালু হয়েছিল তখন এটা ভেবেই চিন্তা করে চালু হয়েছিল যে এখানে হাই কোয়ালিটির কোনো পোস্ট আমরা ইজিলি করতে পারি, বাট ধীরে 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 সেখানে অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্সারের আখড়া হয়ে ওঠে এবং তার প্রভাব পড়ে এমন কিছু এই নতুন জেনারেশনের ছেলেমেয়ের ওপরে। এত সোয়াইপ কালচার, এত সোশ্যাল মিডিয়া, এর ফলে তাদের মস্তিষ্কে একটি ওয়ার্ড চলে আসে, সেটা হচ্ছে অপশনস। উই হ্যাভ সো মেনি অপশনস। ঠিক এই জিনিসটাই অ্যাপ্লিকেবল হয় রিলেশনশিপে। রিলেশনশিপে যখন কোনো সামান্য প্রবলেমও আসে তখন সেটা ট্যাকেল করার ক্যাপাসিটি কমে গেছে। দিস জেনারেশন হ্যাজ লো ক্যাপাসিটি অফ টলারেন্স। This generation has no capacity to tolerate or handle any kind of hurdle in our life. তাই আগেকার নিয়ম মেনে কোনো মিনারেলসের সাথে যদি জেনজির সম্পর্ক হয়, রিলেশনশিপ হয়, তো হার্ডেল তো আসবে, হার্টব্রেক তো হবে, কারণ উই হ্যাভ সো মেনি অপশনস। কেন আমরা কোনো রকম পরিস্থিতির সম্মুখীন হব? উই হ্যাভ সো মেনি অপশনস। কেন একজন মানুষকে নিয়ে আমরা পড়ে থাকব? বিকজ উই হ্যাভ সো মেনি অপশনস। উই ডোন্ট নো যে সামনে মানুষটা কেমন হতে চলেছে, তার সাথে জীবনযাত্রা কেমন হবে। সে হয়তো জীবনযাত্রার মান পাল্টে দিতে পারে, হয়তো ভালোর দিকে কিংবা খারাপের দিকে, বাট উই হ্যাভ সো মেনি অপশনস। অপশনসের চক্করে পড়তে 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 এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে যায় এই নতুন জেনারেশন, যখন হাতে আর কোনো অপশন থাকে না। দ্যাট টাইম দে ডোন্ট হ্যাভ এনি অপশনস। সো অপশনসের চক্করে না পড়ে লাইফের টলারেন্স ক্যাপাসিটিকে বাড়িয়ে যে কোনো পরিস্থিতিকে, যে কোনো হার্ডেলকে ট্যাকেল করার ক্যাপাসিটি, মেন্টালিটি তৈরি করা, আই থিঙ্ক, আমার মনে হয় এই জেনারেশন অবশ্যই দরকার। শুধু টেকনিক্যালি সাউন্ড হলে চলবে না, দে হ্যাভ টু সাউন্ড অ্যাবাউট দেয়ার লাইফ, দে হ্যাভ টু সাউন্ড দ্যাট হাউ টু ট্যাকেল এনি প্রবলেম উইথ সলিউশনস। সো লাইফ সাউন্ড হওয়া খুব প্রয়োজন। তো এইটাই ছিল আমার বক্তব্য এবং আমার চিন্তা যে এখনকার জেনারেশনের জেনজি জেনারেশন এই জিনিসগুলোকে, চেঞ্জগুলোকে তাদের লাইফ আনা দরকার, তাদের এরকম ধরনের মেন্টালিটি তৈরি করা দরকার। আপনাদের যদি কোনো রকম মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আই ডোন্ট নো কিসের জন্য সাবস্ক্রিপশনটা আপনারা করছেন না, কারণ আমি জানি এখনকার যে অ্যালগোরিদম এবং এখনকার যে কন্টেন্ট সেটা ডেফিনেটলি চেঞ্জ হয়ে গেছে। এখন অন্যরকম কন্টেন্ট চলছে এবং তাকে সাপোর্টও করছে সবাই। বাট আমার যদি এই কন্টেন্ট আপনাদের লাইফে ছোট্ট একটু ইনফরমেশন যে জোগাড় করতে পারে, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর একটা কমেন্ট করুন এবং কমেন্টে আপনাদের নিজস্ব মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন। তাতে আমার ভালো লাগবে এবং আমিও বুঝতে পারবো যে আপনাদের জন্য আর কী ধরনের ইনফরমেশন নিয়ে আসা দরকার। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, নতুন একটি টপিকের সাথে, নতুন একটি ভিডিওর এক্সরে।